তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আলা উখবিরাকুম বিগরফিল জান্নাহ, আমি কি তোমাদেরকে উপরতলা কক্ষ সম্পর্কে সংবাদ দিব না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী হ্যাঁ, আপনি উপরতলা কক্ষ সম্পর্কে আমাদেরকে সংবাদ দেন। এবার আল্লাহর নবী বলেন, ইন্না মিনাল জান্নাতি গুরাফুন মিন আসনাফিল জাওয়াহিরি ইউরা যাহিরুহা মিন বুতুনিহা, যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য উপরতলায় এমন চমৎকার স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা তৈরি একটা কক্ষ রেখেছেন। ইউরা যাহিরুহা মিন বুতুনিহা, যার বাহিরে ভিতর থেকে দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। এত চমৎকার একটা বাড়ি। কয়রাউনা আহলাল জান্নাতি কামা আহলুদ দুনিয়া কাওকাবাস সামা, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যেভাবে আকাশের তারকা দেখতে পায়, কোন ধরনের বাধা প্রতিবন্ধক থাকে না, সাধারণ জান্নাতবাসীরা এই উপরতলা কক্ষের অধিকারী যারা হবে তাদেরকে সেভাবে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র সূর্য তারকা আমরা দেখতে পাই না, কি বলেন? কোন বাধা আছে? এখানে যদি সূর্য উঠে তারকা তাকে উপর দিকে তাকাইলে তারকাগুলো চমৎকার আমরা দেখতে পাই। আল্লাহর নবী বলেন, জমিনবাসীরা যেভাবে জান্নাত আকাশের তারকা দেখতে পায়, সাধারণ জান্নাতবাসীরা এই উপরতলার কক্ষের অধিকারী যারা হবে তাদেরকে ঠিক এভাবে দেখতে পাবে। সবাই সাধারণ জান্নাতে থাকবে, আর আপনি বিশাল বড় এক অট্টালিকা স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা তৈরি করা হয়েছে, সেই বিল্ডিং এর মধ্যে থাকবেন, আপনি এখানে ঘোরাফেরা করবেন, বিল্ডিং এর ভিতর থেকে স্বর্ণ রূপার নির্মিত বিল্ডিং থেকে বাহির অংশ দেখবেন, বাহির থেকে ভিতর অংশ দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতবাসীর এভাবে তাকায় তাকায় দেখবে। চন্দ্র সূর্য যেভাবে দেখতে পান, কোন ধরনের বাধা প্রতিবন্ধী নাই, ঠিক সাধারণ জান্নাতবাসীরা এই উপরতলার কক্ষের অধিকারী যারা হবে, এই আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবে, 13টা গুণে যে গুণী হবে তাদেরকে এমন জান্নাত দান করবেন যে সাধারণ জান্নাতবাসীরা তার দিকে দেখে তাকায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, কুলনা লিমান হাদিহিল গুরাফা, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমান হাদিহিল গুরাফা, বলে এই কক্ষটা কার জন্য? এই কক্ষটা কে পাবে? এত সুন্দর জান্নাতে কক্ষের অধিকারী কে হবে? আল্লাহ নবী বলেন, লিমান আফসুস সালাম আতাইমুত তাআম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এবার আল্লাহ নবী বলেন, কোন উপরতলা কক্ষ তারা পাবে আফসুস সালাম, আল্লাহ তাআলার যেই বান্দা বারবার সালামের প্রচার প্রসার করে, সব সময় সালাম দেয়, তাকে দেওয়া হবে ওয়া আতাইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াই, ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর গুণ হলো, যারা নামাজ পড়ে এমন সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাহলে কয়টা কথা বলছেন? 1 নম্বর যে সালামের প্রচার প্রসার ঘটায়, 2 নম্বর মানুষদেরকে খাবার খাওয়াই, ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর হলো নামাজ পড়ে এমন সময়, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের যে মাহফিলে প্রধান অতিথি উনি করিমগঞ্জ পর্যন্ত চলে আসেন, ইনশাআল্লাহ নির্ধারিত সময় আপনাদের সামনে উপস্থিত হবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে সব সময় সালামের আদান প্রদান করা, মানুষকে খাবার খাওয়ানো, বলে এটা তো কঠিন কাজ, এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, আদাম আসিয়াম, এবং ধারাবাহিকভাবে রোজা রাখা, বলে এটা তো কঠিন কাজ। মাইয়ুতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা কে পারবে? আল্লাহ নবী বলেন, ইউতিকু উম্মতি যালিকা, আমার উম্মতে এই কাজ পারবে। এবার বলেন কেমনে? আল্লাহ নবী বলেন, মান লাকিয়া রাজুলান ফাসাল্লামা
যে ব্যক্তি কোন লোকের সাথে সাক্ষাৎ হলো ফাসাল্লামা অতঃপর সালাম দিল ওয়ারাদ্দা আলাইহি এবং তাকে যখন সালাম দেওয়া হয় সালামের উত্তর দেওয়া হয় ফাকাদ আফশাস সালাম সে যেন সালামের প্রচার প্রসার ঘটালো। বলেন না সুবহানাল্লাহ। তো দুই নাম্বার মানুষকে খাবার খাওয়ার অর্থ হলো আতামা আহলাহু ওয়া ইয়ালাহু, সে তার পরিবার পরিজনকে, তার স্ত্রীকে, তার সন্তানাদিকে খাবার খাওয়ায়, সে যেন মানুষকে খাবার খাওয়ায়। আপনার পরিবার লোকদেরকে খাবার ব্যবস্থা করেন না? আল্লাহ রাসূল বলেছেন এটাই মানুষকে খাবার খাওয়ানো। বলে আবার রাতের বেলায় নামাজ পড়ে সব সময়, বলে এর অর্থ হলো মান সাল্লা ইশা আল আখিরাতি ওয়াল গাদাতি ফি জামাতিন ফাকাদ সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেই যেন রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো। এই জন্য এশার নামাজ আর ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, আল্লাহ নবী বলেন সারা রাত তাহাজ্জুদ পড়া সব আমলনামায় লেখা হয়। এই জন্য সকলে চেষ্টা করবো অন্ততপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে আর না পারি, এশার নামাজ জামাতের সাথে আদায় করব। ফজর সময় উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ পাক সারা রাত ইবাদত করার সব, সারা রাত তাহাজ্জুদ করার সব আমলনামায় দিয়ে দিবেন। আর এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা উপরতলা কক্ষ তৈরি করে রেখেছেন। পারবো তো ইনশাআল্লাহ? এই উপরতলা কক্ষে সকলে যেতে রাজি আছে ইনশাআল্লাহ? এখন যদি বলা হয় যে কেউ যদি সকাল থেকে দুপুর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত দৈনিক কাজ করে, তাহলে এই এলাকায় তাকে বিশাল বড় স্বর্ণরূপা দিয়ে একটি বিল্ডিং করে দেওয়া হবে, যে বিল্ডিং এর উপরতলা থাকলে পুরো কিশোরগঞ্জ থেকে দেখা যাবে। তাহলে সকালে প্রস্তুত হয়ে যাবে কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদুর রহমান, আমার এই প্রিয় বান্দা যারা হবে 13টা গুণে যে গুণান্বিত হবে, জান্নাতে স্বর্ণরূপা যারা উপরতলা কক্ষ আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি, যেই কক্ষে বসবাস করলে সাধারণ জান্নাতবাসীরা চন্দ্রে সূর্যের মতো তাকে দেখতে পাবে। মানুষ হিংসা করবে, সর্বনাশ, এত আমাদের এলাকার গরিব লোক ছিল, এত সুন্দর চমৎকার জান্নাত পেয়ে গেছে। সাহাবায়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত চমৎকার কক্ষ তো আল্লাহ নবী রাসূল ছাড়া কাউকে দান করবেন না, এটা তো নবী রাসূলের জন্য। আল্লাহ বললেন হ্যাঁ, আমার উম্মতকে আল্লাহ তাআলা এই কক্ষ তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই 13টা গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, এবার এই 13 গুণে গুণান্বিত হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা, প্রিয় বান্দাদের 1 নম্বর গুণ হলো ইবাদ। আব্দুলের জন্য ইবাদ, আব্দুল তাকে বলা হয় যে গোলামি করে। কি করে? গোলামি করে। তার মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দার 1 নম্বর গুণ হলো আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা হলো আল্লাহর প্রিয় বান্দার 1 নম্বর গুণ। ইবাদত কাকে বলে? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে সমস্ত জিনিস নিয়ে এসেছেন, রাসূল এবং আল্লাহ তাআলা যা করতে আমাদেরকে বলেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো ইবাদত। বলেন তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলে নাই? রোজা রাখতে বলে নাই? হজ যাকাত দিতে বলে নাই? মিথ্যা কথা পরিহার করতে, খারাপ কাজ ব্যভিচার ছাড়তে বলে নাই? তো এগুলো করার নামই কি? ইবাদত। তাহলে বান্দার 1 নম্বর কাজ কি? ইবাদত করা। যেই বান্দার জিন্দেগিতে ইবাদত নাই, বন্দেগী নাই, ও আর চতুষ্পদ জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন জিন্দেগি মাকসুদ বাহরে বন্দেগী, জিন্দেগি মাকসুদ বাহরে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। কবি বলেন ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা জিন্দেগি দান করেছেন বন্দেগী করার জন্য। কি করার জন্য বলেন? জীবন দান করা হয়েছে বন্দেগী করার জন্য। যার জিন্দেগিতে বন্দেগী নাই, এই লোকটা চতুষ্পদ জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই।